আমি আর ওর কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুমি আমাকে নিতে এসেছো না? আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, চলো আমাকে নিয়ে যাবে। আর তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমার যেদিকে মন চায় আমি চলে যাব। তোমরা কেউ আর আমাকে কোনোদিন খুঁজে পাবে না। আহা মা, তুমি তো রাগ করছো কেন? আমি কথা বলছি তো। বাবা, এখন আমি আপনাকে কি বলবো? পরে এই ছোট্ট বিষয়টাকে যতটা বড় করে দেখছে, বিষয়টা কিন্তু মোটেও ততটা বড় না। বিষয়টা তেমন বড় না হলে আমার মেয়ে তো এভাবে বলার কথা না। আমি আমার মেয়েকে যতটুকু চিনি, সে তো মিথ্যে বলার মানুষ না। বাবা, আমি তো একবারও বলিনি যে পরি মিথ্যে বলছে। আমি শুধু আপনাকে এটা বলেছি যে ও আমার অবস্থাটাই বোঝার চেষ্টা করছে না। কি বোঝার চেষ্টা করবো আমি? হ্যাঁ, কি বোঝার চেষ্টা করব? তোমার কোনো কথা শোনার ইচ্ছা আর আমার নেই। আমি মানলাম তুমি চাকরি করো, অনেক ব্যস্ত থাকো, তাই বলে কি একটু সময় নেই আমার জন্য? শেষ কবে আমাকে নিয়ে মুভি দেখতে গিয়েছো বলতে পারবে? জানি তো, বলতে পারবে না। তুমি জানো আমার পরিবার আমাকে কতটা ভালোবেসে বড় করেছে? আমার বাবা তো তোমার সামনেই আছে, জিজ্ঞেস করো তারা কি আমার কোনো কিছুর অভাব রেখেছে? বিয়ের আগে তো বড় মুখ করে বলেছিলা যে আমাকে রাজরানী করে রাখবে, আর এখন সব কিছু ভুলে গিয়েছো। দেখো বাবা, আমি কিন্তু নিজের পছন্দে ওকে বিয়ে করিনি যে এখন সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিবে। তোমরা পরিবার থেকে ওর সাথে আমার বিয়ে দিয়েছো, সেটা আমি মেনে নিয়েছি। এখন আমি যদি ভালো না থাকি, সেই দোষ পুরোটাই তোমাদের। সবসময় এত রাগ দেখাতে নেই মা, আমাকে কথা বলতে দাও। আচ্ছা বাবা, তুমি বলো তো, তোমাদের সমস্যাটা কোথায়? আমি এখানে আমার পক্ষে বা পরির বিপক্ষে কোনো কথা বলবো না। আমি শুধু নিরপেক্ষভাবে আপনাকে কিছু কথা বলবো। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে হয় আমি ওর সাথে যেটা করছি ঠিক করছি না, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। পরি যেমন আপনার সন্তান, শাহেদও তো আপনার সন্তান। ও তো আমার মতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তাই পরির বাবা হিসেবে না বুঝলেও অন্তত শাহেদের বাবা হিসেবে আপনি আমার অবস্থাটা বুঝবেন আশা করি। আপনি তো জানেন প্রাইভেট কোম্পানিগুলোতে ডিউটির পরে ওভারটাইম করতে হয়। যেহেতু দিন শেষে মালিক পক্ষের কথায় উঠতে আর বসতে হয়, সেখানে স্বাধীনতা বলতে যে কিছু নেই সেটাও নিশ্চয়ই আপনি জানেন। তাই বলে নিজের স্ত্রীকে সময় দিতে পারবে না, এটা তো হতে পারে না। বাবা, কিছুদিন আগে শাহেদের সাথে নাকি ওর ওয়াইফের একটা ঝামেলা চলছিল। তো আপনার ছেলের সাথে আপনার ছেলের বউয়ের কি নিয়ে সমস্যা হচ্ছে এই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? দেখেছো দেখেছো বাবা, ও তোমার সাথেও বেয়াদবি করছে। তাহলে এবার বুঝো আমি কত যন্ত্রণার ভিতরে আছি। তুমি কিন্তু এখন আমাকে পার্সোনালি অ্যাটাক করার চেষ্টা করছো। শুধুমাত্র নিজের ভুল ঢাকার জন্যে অন্যের ত্রুটি অন্বেষণ করা কিন্তু ভালো লক্ষণ নয়। আমি এসেছিলাম তোমাদের সমস্যাটার সমাধান করার জন্যে। এখন তুমি আমার সাথে যে ব্যবহার করছো, আমার মনে হয় না আমি কোনো সমাধান করতে পারবো। আমি আপনাকে কোনো ধরনের কোনো কষ্ট দিতে চাইনি বাবা। আমি শুধু আপনাকে এটা বলতে চাইছি যে দিন শেষে আমিও একজন মানুষ। পুরুষ মানুষকে যদি কেউ কাঠের খেলনা ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। শাহেদেরও তো আমারই মতো ওর ওয়াইফের সাথে প্রতিদিন ঝামেলা হচ্ছে। কেন হচ্ছে? কারণ ও আমারই মতো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ও চাইলে আমারই মতো ওর ফ্যামিলির জন্য সময় বের করতে পারে না। একজন মানুষ ফ্যামিলির জন্য সময় বের করতে পারছে না মানে এই না যে ফ্যামিলির জন্য সে সময় বের করতে চাচ্ছে না। যদি আমি আমার ইচ্ছা মতো ছুটি না নিতে পারি তাহলে আমি কি করতে পারি? কিভাবে ছুটি ম্যানেজ করতে পারি? কিভাবে আপনি আমাকে একটু বলবেন? যদি ছুটি নাই দেয় তাহলে ও চাকরি করার দরকার নেই। চাকরি ছেড়ে চলে আসতে পারো না? বুঝতে পারলেন তো চাকরি ছেড়ে কেন চলে আসছি না? আচ্ছা, শাহেদ কি চাইলেই চাকরি ছেড়ে চলে আসতে পারবে? আপনি বাবা হিসেবেই বলুন, ওর কি চাকরি ছেড়ে আসাটা ঠিক হবে? আর বাবা হিসেবে আপনার যদি মনে হয় শাহেদ চাইলেই চাকরিটা ছেড়ে চলে আসতে পারে না, তাতে ওর ওয়াইফ ওর সাথে যতই অশান্তি করুক, তাহলে আমি কিভাবে পারি? আমিও আপনার শাহেদের মতোই কোনো এক বাবা আর কোনো এক মায়ের সন্তান।
আমার কথা কি ভাববে? আমরা পুরুষেরা চাকরি করি, ব্যবসা করি, কার জন্য করি? সব তো পরিবারের জন্যই করি, পরিবারকে ভালো রাখার জন্য করি। কিন্তু দিন শেষে কাজ থেকে ফেরার পর সেই পরিবারই যখন বলে আমরা তাদের জন্য কিচ্ছু করি না, তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়াটাই ভালো। একজন স্ত্রীর সাথে তার স্বামীর সম্পর্ক যে শুধুই কাগজে কলমের তা কিন্তু না। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, জীবনের একটা সময় গিয়ে সবার সাথেই দূরত্ব সৃষ্টি হয়ে যায়। জীবিকার তাগিদে সবাই একসময় অনেক দূরে চলে যায়, কিন্তু আমাদের স্ত্রী, সে কিন্তু সারাটা জীবন আমাদের পাশেই থাকে। সেই স্ত্রী যখন আমাদের দুঃখ বোঝার চেষ্টা না করে, সবসময় নিজেরটা নিয়েই ভাবতে থাকে, তখন মনে হয় পুরুষ হয়ে জন্মে ভুলই করেছি। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ওর চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করেছি। কখনো কি শুনেছেন আমি ওর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রেখেছি? আকাশ সমান চাওয়া পাওয়া তার। আকাশের তারা শেষ হয়ে যাবে, তার চাওয়া শেষ হবে না। ওর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে আমি ফেসে গেছি চাকরি আর ওভার টাইমের ভেতর। এখন আমি যদি আমার কাজকর্ম বাদ দিয়ে সারাদিন ওকে ধরে নিয়ে বসে থাকি, তাহলে কিছুদিন পর শুনবেন আমি আর ওর কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারছি না। কারণ নিশ্চয়ই আমি কোনো জমিদারের ছেলে না। আমি যদি কাজই না করি তার চাওয়া পাওয়া কী করে পূরণ করব? আমি জানি না, আমার কাছে এর কোনো সমাধান নেই। তবে বাবা, আমি শুধু এতটুকু চাই যে আমার সংসারটা টিকে থাকুক। মা, ও কি তোর কোনো চাওয়া পাওয়া কখনো অপূর্ণ রেখেছে? বাবা, আমি একদমই একটা অজপাড়া গায়ের ছেলে। আমি যেখান থেকে উঠে এসেছি সেখান থেকে একজন ছেলে ঢাকা শহরে এসে চাকরি করবে, এটাই অনেক বড় বিষয়। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে সব কিছুই আপনারা জানেন। বিয়ের আগে সব কিছু জেনে শুনেই তো আপনারা বিয়ে দিয়েছেন। যে চাকরিটা করছি সেটা অনেক কষ্ট করে পেতে হয়েছে, কারণ সবার মতো আমার মামা খালু ছিল না। এখন এই চাকরিটা যদি আমার চলে যায়, পরীর যদি মনে হয় আমার সব কাজকর্ম ছেড়ে কাল থেকে ওকেই আমার সময় দেওয়া উচিত, তাহলে ঠিক আছে, আমি কাল থেকে অফিসে খুব বেশি সময় দেব না। চাকরি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, আমি সারাদিন ওকেই সময় দেব। আর বাবা, আপনি কাল থেকে এই সংসারের সমস্ত খরচ আপনি দেবেন। কারণ বাবা, আমি তো কোনো জমিদারের ছেলে না। চাকরিটা না করলে আমি সংসারটা কিভাবে চালাবো বলুন? এরপর আমার আর বলার কিছু নেই। এরপর আপনারা যেটা ভালো মনে করেন করবেন, আমি সম্মতি দেব। তোর ভাবিও কিন্তু সাহেবকে একই রকমভাবে প্রেশারাইজ করে। তোরা যে কেন এমন করিস আমি বুঝি না।